রুদ্রনীল। নিছক ভূমিকা ছাড়া শুরু করছি। আমার সময় খুব কম, কিন্তু বলবার মতো অজস্র কথা জমা আছে। তুমি কোথায় থাকো, কিরকম আছো জিজ্ঞেস করবো না। আমার জিজ্ঞেস করা না করায় তার কোনো পরিবর্তন হবে না। তুমি হয়তো জানলে খুশি হতে যে আমি জেনে গেছি মানুষ শব্দটা আসলে মানুষ শব্দের চেয়েও হাজার গুণ বড়। আর এই সত্যি বুঝতে গিয়ে অনেকগুলো বসন্ত পেরিয়ে গেল আমার। এখন শুধুই নিরন্তর অপেক্ষা। ওই যে বললাম হাতে সময় কম। আজ থেকে বহু বছর পর ধরে নিলাম তুমি আমার এই লেখা পড়ছো। ধরে নিলাম তুমি জেনে যাচ্ছ আমার অনুভবে তোমার প্রগাঢ় অস্তিত্বের কথা। কিন্তু তুমি জানোই না এটা আমার কত বড় শক্তি হয়েছিল। হয়তো যখন পড়বে আমি তখন দূরের আকাশের তারা। নিজের অস্তিত্ব সংকটে ভুগতে ভুগতে শব্দের বিশাল আশ্রমে আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অস্তিত্ব খুঁজে নেই। তারপর আবিষ্কার করি তুমি এক অবিচ্ছেদ্য অংশের নাম, যাকে আমার থেকে বহুবার ছেটে ফেলতে চেয়েছি আমি। কিন্তু আমার সেই চেষ্টাকে ভুল প্রমাণিত করে প্রতিনিয়ত সহসাথী হয়েই ছিলে। তুমি সহসাথী হয়েই ছিলে আমার সত্যে, মিথ্যায় আর অস্তিত্ব সংকটে। সব সময় অস্তিত্বের সংকট শব্দের অর্থ খুঁজতে গিয়ে কতবার নর্দমায় পড়েছি, আবার ঘুরে দাঁড়িয়েছি। আমাকে দাঁড়াতে হয়। মানুষ আসলেই জানে না অস্তিত্ব সংকট কাকে বলে। এই সমাজ শেখায় কি করে নির্বাচন করতে হয়, কিন্তু কি করে নির্ভর হতে হয় তা শেখায় না। সমাজের কিছু ছাপ রয়েই যায় মানুষের অবচেতনে। সেগুলো পরিবর্তন করার সাধ্য আমাদের থাকে না। কাল কেউটের মতো সেগুলো ফনা তোলা শুরু করলে মানুষ টের পায় নিজের অস্তিত্বের আসলে কতটা সংকটাপন্ন। অবশ্য সবাই না, যারা গড্ডালিকার স্রোতে গা ভাসিয়ে দিতে জানে তাদের কাছে অবচেতন সচেতন এইগুলো কোনো বিষয় না। এটা একটা প্রেমের চিঠি আপাত দৃষ্টিতে মনে হলেও হয়তো তুমি একমাত্র বুঝতে সক্ষম যে আমি কি বলতে চেয়েছি। মানুষকে ছকে তোলা ছেড়েছ জেনে খুশি হলাম। মানুষকে শব্দে আর কোনো দিন মাপতে চেও না। তোমার জিওমেট্রিক হিসেব ভুল হয়ে যাবে। না, এটা কোনো নিষেধ নয়, বরং সতর্কতা বলতে পারো।
প্রবল জ্বরের ঘোরে হয়তো আবোল তাবোল বকছি, হাত চলছে না, কথার লাইন হারিয়ে যাচ্ছে, অর্থবহতা হারাচ্ছে শব্দ। তবু আমার আমার কেন মনে হয় তুমি ভেতরে ভেতরে কথাগুলো ধরতে পারছো। কি জানি, হয়তো পারছো, হয়তো পারছো না, হয়তো না বলা শব্দের মাঝেও সত্যটা বুঝতে পেরে হাসছো। সেটা কি তোমার অহংকার নাকি মায়া? আমি ধরতে পারছি না। অঙ্ক করার মতোই ধরে নিলাম সেটা মায়া, কারণ আমি যে তোমাকে লালন করি তাকে অহংকার মানায় না। মায়াটুকুন শেষ সান্ত্বনা হয়ে আমার কাছে না হয় রইল। আমার বিশ্বাসটা ভুল বলে ভাঙাতে আসবে না, অনুরোধ রইল। ভালো থেকো। মেহেদির রং ফিকে হলেও মানুষ বাঁচে। ভয়াবহ কিছু স্মৃতি জমিয়ে দেয়ার আছে। শেষ থাক মায়া।